মানুষ সন্তান লাভ করার ক্ষমতা নিজেই রাখে না আল্লাহ দয়া করে সন্তান দান করে? এজন্য যদি কেউ বলে যেহেতু সন্তান দেওয়া আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, কাজে আমি আর বিয়া করব না, তার কপালে যেমন সন্তান কোনোদিন জুটবে না, ঠিক তেমনি ভাবে যে ভণ্ডরা বলে জান্নাতে যাওয়া যেহেতু আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, কাজে আমি আর ইবাদত বন্দেগী করব না, এই ভণ্ডদের কপালেও কোনোদিন জান্নাত জুটবে না। সন্তান দেওয়া আল্লাহর কাজ, সন্তান পাওয়ার জন্য বিয়া করা উসিলা। সন্তান দেওয়া আল্লাহর কাজ, আল্লাহ দয়া করে সন্তান দিবেন, বিয়া করলে না না করলে। ঠিক তেমনি ভাবে জান্নাতে দিবেন আল্লাহর দয়ায়। আল্লাহ দয়া করবেন নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে না না করলে। কাজেই যারা বলে যে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না জান্নাতে যাওয়ার জন্য, এরা কুরআনও মানে না, হাদিসও মানে না, এদের ঈমান নাই, এরা বেঈমান কাফির। গেল আল্লাহ সম্পর্কে মাত্র একটা সহি ব্যাখ্যা, গতকালের শেষ অংশে আর আজকের শুরু অংশে মাত্র একটা সহি ব্যাখ্যা শোনাইলাম, যে আল্লাহ যদি কোনো ইমানদার নেককার কেউ জাহান্নামে দেন, সেটাও আল্লাহর অবিচার হবে না। এরপরে নবী রাসূল সম্পর্কেও আহলে বেদাতের কাছে আছে অনেকগুলি ভ্রান্ত এবং মন গড়া ব্যাখ্যা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে সহি ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে এমন কিছু ভ্রান্ত ব্যাখ্যা এবং সহি ব্যাখ্যার এক দুইটা উদাহরণ বলেই আমি আজকের আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এ মর্মে আল্লাহ সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দান করি না। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। এজন্য আপনি যদি সমস্ত নবীগণকে বেগুনাহ বিশ্বাস করেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। যদি কেউ কোনো নবীকে কোনো ঘটনার অপব্যাখ্যা বা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত হতে পারে না, আহলে বেদাত হতে পারে। এই আয়াতের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কাজেই কোন নবীর জীবনের কোনো ঘটনাকে যদি এমনভাবে ব্যাখ্যা করা হয় যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে পড়েন, অথবা কোরআনে হাদিসে এমন কোনো শব্দ যদি পাওয়া যায় যে শব্দের কোনো অর্থে গুনাহ সাব্যস্ত হয়, এমন ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো নবী বেগুনাহ আল্লাহর এই মূলনীতি বজায় রেখে ওই অন্যান্য শব্দকে এবং নবীর জীবনের ওই সমস্ত ঘটনাকে রূপক অর্থে ধরে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে, যেন কারো কোনো ব্যাখ্যার দ্বারা কোনো নবী যেন গুনাহগার সাব্যস্ত না হন। এটা হলো নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এর একটা উদাহরণ, আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথম নবী বানাইছে, পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে পাঠাইছে, বলে দিয়েছেন জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। এই ঘটনা কোরআনে আছে। ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে, সুতরাং এই লঙ্ঘনের কারণে আদম গুনাহগার সাব্যস্ত হলেন।
এভাবে যদি ব্যাখ্যা করেন করতে পারেন, কিন্তু বলুন এই ব্যাখ্যাটা গ্রহণ করলে সমস্ত নবীগণের বেলায় আল্লাহর ঘোষিত সার্বজনীন মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? সুতরাং কোরআনের যে শব্দের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, নবীগণের জীবনের যে ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, কোরআনের সেই শব্দের ব্যাখ্যাও তোমার ভ্রান্ত, নবীগণের জীবনের সেই অংশের ব্যাখ্যাও তোমার ভ্রান্ত। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা সহি ব্যাখ্যা কোনটা? যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না, যে ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সাথে সাংঘর্ষিক হয় না। এমন বহু ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে লিখে রেখেছেন। সবগুলি বলার সময়ও আমার হাতে নাই, শোনার সময়ও আপনাদের হাতে নাই। আজকের মতো একটি ব্যাখ্যা মাত্র শোনাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা উল্লেখ করেছেন, এর মধ্যে একটি মাত্র সহি ব্যাখ্যা হলো